প্রতি বছর এই সময়ে অর্থাৎ এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে লক্ষ লক্ষ শিক্ষার্থী ইউটিউবে সার্চ করে ম্যাথ সাবজেক্টের সাজেশনের জন্য এবং প্রতিটা শিক্ষার্থীর একটা উদ্দেশ্য থাকে যে ম্যাথ সাবজেক্টে ভালো একটা মার্ক এনশোর করা অথবা ম্যাথ সাবজেক্টে পাস করা। কিন্তু তোমার মাথায় কি এই প্রশ্ন কখনো এসেছিল যে গত বছর অর্থাৎ এসএসসি 2025 শিক্ষার্থীরা এভাবে সাজেশন সিক করেছিল, কিন্তু তারপরেও কেন গত বছর প্রায় 6 লক্ষেরও অধিক শিক্ষার্থী ম্যাথ সাবজেক্টে ফেল করেছিল? যদি তুমি একটাবারও ওই বিষয়টা নিয়ে চিন্তা করে থাকো তাহলে এর কারণটা বলি। তারা শুধু সাজেশনই ফলো করেছিল, তারা কোনো প্রপার স্ট্র্যাটেজি ফলো করে নাই, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তাদের একটা বছর সময় নষ্ট হয়েছিল। আসসালামু আলাইকুম, এসএসসি 2026 এর পোলাপান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো তোমাদের 3 মে শুরু হতে যাচ্ছে আরও একটা মহাযুদ্ধ, অর্থাৎ ম্যাথ সাবজেক্টের পরীক্ষা। অ্যান্ড আই নো দ্যাট তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই প্যারা খাচ্ছ ম্যাথ সাবজেক্টে না কীভাবে 95+ মার্কস অথবা 100-এর মধ্যে 100 মার্কস এনশোর করা যায় তা নিয়ে। বাট আজকে এই ভিডিওতে তোমাকে যে সাজেশন দিব তা থেকে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবা এক্সামে, তা তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন। কিন্তু তোমাকে আগে একটা বিষয় সম্পর্কে বলেছি যে শুধুমাত্র সাজেশন ফলো করলেই হবে না, তোমাকে তোমাকে জানতে হবে প্রপার স্ট্র্যাটেজি, যেগুলো ফলো করলে তুমি ইজিলি সব কয়টা সিকিউ আনসার করে আসতে পারবা। আর এই স্ট্র্যাটেজিগুলো টপারও ফলো করে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ফার্স্টলি চ্যাপ্টারগুলোর নাম এবং যে সৃজনশীলগুলো করলে ওই চ্যাপ্টার থেকে তুমি কমন পেতে পারো সেগুলো বলছি। চ্যাপ্টার 2 অর্থাৎ সেট অফ ফাংশন, আর এই চ্যাপ্টারের জন্য মাত্র 15টি সিকিউ করলেই হয়ে যাবে। আর এগুলো কিন্তু টাইপ ভিত্তিক, সো তুমি খুবই মনোযোগ সহকারে এগুলো করিও এবং ইনশাল্লাহ তুমি এগুলা থেকেই কমন পাবে এক্সামে। সো রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 এবং ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025-এর খ নম্বর, সিলেট বোর্ড 2025-এর খ নম্বর, আর সেন্ট জুভেন কলেজের টেস্টের কোয়েশন। সো বাকি যে 3টা সিকিউর কথা বলেছি তা এই স্লাইডের করা হয় নাই, সো তোমরা এগুলো খাতায় লিখে তারপর দাগিয়ে নিও। এন্ড এগুলাই করলেই হবে, কারণ এই চ্যাপ্টারে আর কোনো থ্যাগ নাই। সো এগুলা থেকে ইনশাল্লাহ তুমি এক্সামে কমন পাবা। অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে তোমার ব্যবহারিক জ্যামিতি। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি যদি তুমি বুঝে পড়ার কিছু নেই, এই চ্যাপ্টারটা পুরোপুরি মুখস্থ করতে হয়। লাইক সম্পাদ্য এগুলো আছে, সো এগুলো মুখস্থ করলেই হয়ে যায়। আর এই চ্যাপ্টারের জন্য তোমাকে যে সৃজনশীলগুলো মাস্ট করতে হবে তা হলো ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, সিলেট বোর্ড 2024-এর ঘ নম্বর, অ্যান্ড দিনাজপুর বোর্ড 2023 আর সিলেট বোর্ড 2025-এর গ নম্বর। নেক্সট যে চ্যাপ্টারটি পড়তে হবে পাশ করার জন্য তা হলো চ্যাপ্টার 8, বৃত্ত চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি একটু ট্রিকি চ্যাপ্টার, কজ এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো তোমাকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে, অ্যান্ড লাইন বাই লাইন পড়তে হবে। অ্যান্ড এই টিপসগুলো ফলো করলে এই চ্যাপ্টারের সিকিউগুলো আনসার করতে পারবা। অ্যান্ড এই চ্যাপ্টারের জন্য যে সিকিউগুলো করতে হবে, রাজশাহী বোর্ড 2024-এর দুটোই, তারপর দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, অ্যান্ড চট্টগ্রাম বোর্ডের 2024-এর দুটোই, সিলেট বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024-এর ঘ নম্বর, অ্যান্ড যশোর বোর্ড 2024, অ্যান্ড রাজশাহী বোর্ড 2023, অ্যান্ড বরিশাল বোর্ড 2025-এর খ নম্বর, যশোর বোর্ড 2025-এর গ নম্বর এবং কুমিল্লা বোর্ড 2025-এর খ নম্বর। অ্যান্ড এগুলা করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারের ফুল প্রিপারেশন, অ্যান্ড এগুলা থেকে ইনশাল্লাহ কমন পাবো এক্সামে। সো নেক্সট চ্যাপ্টারের সাজেশন দেওয়ার আগে বলে ফেলি স্ট্র্যাটেজিগুলো, যেগুলো আগে বলবো বলেছিলাম। স্ট্র্যাটেজি নাম্বার 1, এক্সাম হলে প্রশ্নপত্র পাওয়ার পর পুরো প্রশ্নটা তুমি স্ক্যান করে নিবা অ্যান্ড দেখবা যে কোন কোন কোয়েশনগুলো তোমার কমন আসছে হুবহু। তারপর সেই কোয়েশনগুলো তুমি মার্ক করে রাখবা যেগুলো তুমি সলভ করতে চাচ্ছ, এবং যেটা সবচেয়ে কম সময় লাগবে সেটা তুমি আগে সলভ করে ফেলবা। আর হ্যাঁ, প্রতিটা মেথের ক্যালকুলেশন খুব নির্ভুলভাবে করবা যাতে কোনো ভুল না হয়। স্ট্র্যাটেজি নাম্বার 2, তুমি এমসিকিউ এর জন্য ক্যালকুলেটর হ্যাক্স শিখে রাখবা অ্যান্ড এগুলাই তোমাকে কাজে দিবে এক্সাম হলে। স্ট্র্যাটেজি নাম্বার 3, কোনো ম্যাথ সলভ করার সময় যদি আটকায় যাও তাহলে সেই ম্যাথটা তুমি স্কিপ করে রাখবা জায়গা ফাঁকা রেখে, এবং অন্যান্য সব ম্যাথ সলভ করা হয়ে গেলে সেই ম্যাথে আবার ফিরে এসে সলভ করবা। স্ট্র্যাটেজি নাম্বার 4 অর্থাৎ সর্বশেষ স্ট্র্যাটেজি, আর এই স্ট্র্যাটেজি হলো তোমাকে সব সময় খাতা পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ খাতায় কোনো কাটাকুটি করা যাবে না, আর সব সময় মাথা ঠান্ডা রেখে সব সিকিউগুলো সলভ করে আসার চেষ্টা করবা। সো এইসব স্ট্র্যাটেজিগুলো তুমি মাস্ট ফলো করিও এক্সাম ডেতে, অ্যান্ড ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। সো তারপর যে চ্যাপ্টারের সিকিউ তোমাকে সলভ করতে হবে সেটা হলো চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি। আমি জানি যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই প্যারাকাও এই চ্যাপ্টারের সিকিউ নিয়ে, যে এই চ্যাপ্টারের সিকিউ কেমন আসবে, কঠিন আসবে না সহজ আসবে তা নিয়ে। বাট আজকে এই ভিডিওতে তোমাকে যে কয়টা সিকিউ এর কথা বলবো সেগুলো যদি করো তুমি ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ এগুলার বাইরে থেকে একটাও আসবে না, আর এগুলা কিন্তু টাইপ ভিত্তিক, সো অবশ্যই মনোযোগ সহকারে করিও। সো আমি আর বলছি না, তোমরা ভিডিওটা পজ করে তাকিয়ে নিও। তারপর যে চ্যাপ্টারটি পড়তে হবে তা হলো চ্যাপ্টার 9 অর্থাৎ দূরত্ব উচ্চতা। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি, তুমি যদি একটু বুঝে পারো, অ্যান্ড এই চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টারের সিকিউগুলো ইজিলি সলভ করতে পারবা।
অ্যান্ড এই চ্যাপ্টারে কিন্তু বেশি টাইপ নয়, এই চ্যাপ্টারে 8-9টা টাইপ আছে। সো এই টাইপের কয়েকটা সিকিউ আমি দিয়েছি। রাজশাহী বোর্ড 2024 তারপর রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024 এর দুটোই, তারপর দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা 23, তারপর দিনাজপুর বোর্ড 2023, তারপর আবার কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 অ্যান্ড সিলেট বোর্ড 2024 আর ময়মনসিংহ বোর্ড 2024। সো এগুলা করলেই হয়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ তুমি পারবা এই চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করতে। নেক্সট যে চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে তা হলো চ্যাপ্টার 11, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি, কজ এই চ্যাপ্টারে বেশি টাইপের সিকিউ নাই, ঘুরি ফিরি একই টাইপেরই বা 2-3 টাইপের কমন টাইপেরই সিকিউ আসে। অ্যান্ড আমি কয়েকটা টাইপের সিকিউ বের করেছি অ্যান্ড এগুলা থেকেই আসবে ইনশাল্লাহ তোমার এক্সামে। আর তা হলো ঢাকা বোর্ড 2020, তারপর সিলেট বোর্ড 2019, তারপর সিলেট বোর্ড 2024, আর রাজশাহী বোর্ড 2020, তারপর চট্টগ্রাম বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2019, যশোর বোর্ড 2019, তারপর সিলেট ক্যাডেট কলেজ 2025-এর টেস্ট কোয়েকশন, তারপর বরিশাল বোর্ড 2024, অ্যান্ড লাস্টলি চট্টগ্রাম বোর্ড 2024-এর গ নম্বর। অ্যান্ড লাস্টলি যে চ্যাপ্টারে সিকিউ তোমাকে করতে হবে তা হলো চ্যাপ্টার 16, অর্থাৎ পরিমিতি। আর এই চ্যাপ্টারটাতে কিন্তু অনেক টাইপের সিকিউ আছে, বাট মোস্ট কমন অর্থাৎ যে সিকিউগুলো বারবার আসে বা টাইপগুলো আসে সেগুলো আমি ফাইন্ড আউট করেছি। সো এর মধ্যে থেকে হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর দুটোই, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023, তারপর ঢাকা বোর্ড 2023, সিলেট বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, অ্যান্ড কুমিল্লা বোর্ড 2024 এবং 22-এর, তারপর কুমিল্লা বোর্ড আবার 23-এর, অ্যান্ড চট্টগ্রাম বোর্ড 20 দুটোই, তারপর ময়মনসিংহ বোর্ড 20 এবং 23-এর। সো এই কয়েকটা সিকিউ যদি তুমি মনোযোগ সহকারে করো তাহলে চ্যাপ্টার 16 তোমার আয়ত্তে চলে আসবে। অ্যান্ড লাস্টলি তোমাকে যে চ্যাপ্টারটি পড়তে হবে তা হলো চ্যাপ্টার 17, অর্থাৎ পরিসংখ্যান। আর এই চ্যাপ্টারে কিন্তু বেশি টাইপের সিকিউ নাই, মাত্র 3টা সিকিউ করলেই হয়ে যাবে। ঢাকা বোর্ড 2024, সিলেট বোর্ড 2022, তারপর ঢাকা বোর্ড 2023। আর এগুলা কিন্তু টাইপ ভিত্তিক, সো অবশ্যই মনোযোগ সহকারে করবা অ্যান্ড ইনশাল্লাহ তুমি এগুলা থেকে কমন পাবা। তারপর যে সাজেশন দিতে যাচ্ছি তা হলো এসকিউ এন্ড এমসিকিউ এর সাজেশন। তো এসকিউ এর জন্য তোমাকে যা করতে হবে তা বলি, পাঞ্জাবি টেস্ট পেপার অথবা যে টেস্ট পেপার তুমি কিনেছো সেই টেস্ট পেপারের প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখতে পাবা যে এসকিউ এর জন্য আলাদা সাজেশন দেওয়া আছে এন্ড তোমাকে সেগুলাই করতে হবে, অর্থাৎ সেগুলো না দেখে সলভ করতে হবে। আর এমসিকিউ এর জন্য সেম, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখতে পাওয়া যে কতগুলো এমসিকিউ দেওয়া আছে এন্ড সেগুলো তোমাকে সলভ করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে শুধু আমি কেন পাঞ্জাবি টেস্ট পেপারের নাম লিখেছি। ওয়েল, এর উত্তরটা হলো পাঞ্জাবি টেস্ট পেপার থেকে যে এমসিকিউ গুলা দেওয়া হয় সেগুলা কিন্তু মেইন এক্সামে আসে, কারণ ওইগুলা কিন্তু টাইপ ভিত্তিকভাবে দেওয়া থাকে এন্ড তুমি এক্সাম শেষে এসে মিলিয়ে দেখতে পারো এগুলো। সো এই ছিল আজকের সাজেশন ভিডিও। এই সাজেশন ভিডিওটা তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, কারণ এই সাজেশন ভিডিও থেকেই কিন্তু 100% কমন আসবে সব বোর্ডে এন্ড ইনশাল্লাহ তুমি এগুলা থেকেই কমন পাবা। সো দেরি না করে সিনশগুলো গিয়ে সলভ করা শুরু করে দাও। আল্লাহ হাফিজ।